আল্লাহ কালামকে পড়ে এবং শুনে বোঝার চেষ্টা করে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, তো সেখানে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দান করছেন। আমাদের যে নফস, এই নফসের চিকিৎসা, এই নফসের যে পবিত্রতা, সে ব্যাপারে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অনেকবার বলছেন। আর এই কোরআন আমি যদি পরিপূর্ণরূপে গ্রহণ করতে পারি, বুঝতে পারি, মানতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকায় আমাদের পক্ষে সম্ভব আমাদের এই নফসকে পরিশুদ্ধ করা, চিকিৎসা করা। আমরা দেখব যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যাহা কিছু জায়েজ রাখছেন, লিগাল রাখছেন, যা করতে বলছেন, যদি তাহা আমাদের জীবনে না থাকে, যদি কোরআনের ভাষায় যে কর্ম আমরা করতেছি যদি আমাদের জন্য জায়েজ না থাকে, হুকুম না থাকে, তাহলে ওই আমলে, ওই কর্মের কোন মূল্য নেই। বেদ যদি কোরআন না হয়, আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক, এই কথাই কোরআনের সাথে যদি সম্পর্কিত না হয়, কোরআনের সাথে যদি এই কোরআন যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, কোরআনের যে রুল কন্ডিশনের সাথে যদি না মিলে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মোতাবেক উহা কি বাতিল এবং দ্বীনের মধ্যে পড়ে, এটা গোমরাহি। এটাকেই বলা হয়েছে বেদাত, যেটা মূল জিনিসকে ধ্বংস করে দেওয়া হয়। অকুল্লু বেদাতে দালাল, আর সমস্ত বেদাতে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যে জিনিস বেস কোরআনের মধ্যে নাই, যে জিনিস আমাকে আমার, এটা কখনো, এটার কোনো ভ্যালুই নেই, এটার কোনো মূল্য, এটা যত উত্তম সুন্দর আমল থাকে না। এই জন্য মান আদখালা ফি দীনিনা মা লাইসা মিন্না ফাহুয়া মারদুদ, বলতেছে যারা, যে ব্যক্তি ধর্মের মধ্যে, দ্বীনের মধ্যে এমন কোন বিষয়কে দাখিল করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যাহা প্রমাণ আমার কাছে নেই, সেই ব্যক্তি যা কোরআনের মধ্যে নেই, সরাসরি কথা, যেটা কোরআনের দ্বারা প্রমাণিত নয়, যেটা বেস কোরআনের মধ্যে নেই, যেটা ভিত্তি কোরআনের মধ্যে নাই, যেটার মূল কোরআনের মধ্যে নাই, যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা কোরআনে অ্যাকসেপ্ট করে নাই, সেটা পরিত্যাজ্য। সেটা কি পরিত্যাজ্য? মারদুদ মানে কি পরিত্যাজ্য। মারদুদ হলো যে জিনিস অ্যাকসেপ্টেড নয়। যে মরদুদ শয়তান বলে আমরা যাকে, শয়তানকে মরদুদ করা হয়েছে। এখন বোঝা গেল যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীম আমাদের ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে সরল সঠিক ভাবে কোরআনের ভাষায় যদি যা জায়েজ না হয়, পেশ না হয়, তো তখন সেই ইবাদতের মধ্যে, সেই কাজের মধ্যে কোনো বরকত নাই, সেখানে কোনো একাগ্রতা থাকে না। এই জন্য যারা সত্যিকার অর্থে কোরআনকে যারা জানার চেষ্টা করছে, বুঝছে, কোরআনকে একাগ্রতার সহিত চিন্তা সহকারে, ব্যথা বরা অন্তরে আল্লাহ কালামকে পড়ে এবং শুনে বোঝার চেষ্টা করে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করে, তো সেখানে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দান করছেন। এটা জিন সম্পর্কে হোক, মানুষ সম্পর্কে হোক, আল্লাহ পাক এটাকে, আল্লাহ পাক কি বলতেছেন, فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به। যারা জিন হোক, ইনসান হোক, যখন তারা অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে, একাগ্রতার সাথে তারা কোরআনের বিস্ময়কর বাণীগুলাকে তারা শুনে, তারা বলতেছে আমরা কোরআনের বিস্ময়কর, অদ্ভুত, বিস্ময়কর, যেটা খুবই মহত্ব সম্পূর্ণ, খুবই মজাদার, খুবই টেস্টি, আল্লাহর বাণী, তো আল্লাহর বাণীর উপর কি হইতে পারে, এরকম বিস্ময়কর বাণী তারা শ্রবণ করে, যার সঠিক পথের সন্ধানদাতা, এতে আমরা উহার প্রতি ঈমান আনয়ন করিলাম। কি হলো? ফাআমান্না বিহি। যখন একটা মানুষ একটা বিষয় সম্পর্কে সঠিকভাবে জানে, এটার মর্ম বুঝে, ভেদ বুঝে, তখন তো সেটাকে সে মানে। ওই জন্য তারা যখন কোরআনের কথা শুনে, কোরআন পড়ে, কোরআন তাদের দিলের মধ্যে কি করে আসর করে, একাগ্রতার কারণে।
আর এই জন্য তারা বলে আমরা যেটা শুনছি, যেটা পড়তেছি, যেটা বলতেছি, এটার প্রতি আমরা ঈমানও আনলাম।